আজকে ট্রেডিং ডে 3 জার্নিতে তোমাদের সবাইকে স্বাগতম। সো আজকে আমরা জানবো রিয়েল ব্রেকআউট ভার্সেস ফেক ব্রেকআউট। তো অনেক সময় এমন হয়, অনেক ট্রেডার আছে যারা নতুন মার্কেটে আসে, তারা রিয়েল আর ফেকের মধ্যে কিন্তু পার্থক্য তারা বোঝে না, ঠিক আছে? না বুঝে তারা মার্কেটে এন্ট্রি নিয়ে নেয়, আর তারা কিন্তু তখনই তারা ট্র্যাপে পড়ে যায় অ্যান্ড লস করতে থাকে। তো চলো আজকের ব্লগ শুরু করা যাক। অ্যান্ড আজকের ভিডিওতে আমি পুরোপুরি তোমাদেরকে বুঝিয়ে দেবো। এই ভিডিওটা দেখলে তোমাদের রিয়েল আর ফেকের মধ্যে কোনো ডাউট থাকবে না। তো আশা করছি তোমরা ভালো আছো। তো আজকে যে আমরা বিষয়টা আলোচনা করবো রিয়েল অ্যান্ড ফেক। তো মার্কেট যদি বারবার রেজিস্ট্যান্স লাইনটার কাছাকাছি গিয়ে আবার যদি মার্কেট ঘুরে আসে, অর্থাৎ সেই যে রেজিস্ট্যান্স লাইনটাকে যদি ব্রেক করতে না পারে, ঠিক আছে, তাহলে কিন্তু আমরা এন্ট্রি নেব না। অ্যান্ড রিয়েল ব্রেকআউট তখনই হবে যখন রেজিস্ট্যান্স লাইনের উপরে মার্কেট পুরোপুরি ক্লোজ করবে, ঠিক আছে, তখনই সেটা হবে রিয়েল ব্রেকআউট। আর রিয়েল ব্রেকআউট দেখো, রিয়েল ব্রেকআউট যেটা হবে সেটা কিন্তু মার্কেট রেজিস্ট্যান্স লাইনের উপরে পুরোপুরিভাবে ক্যান্ডেলটা ক্লোজ হবে। অর্থাৎ মার্কেট এখন চলছে 100 টাকা, মার্কেট 103 টাকাতে গেল, তারপরে কিন্তু মার্কেট আবারও নামতে পারে। অর্থাৎ মার্কেট যখনই মুভমেন্ট দিল তখনই কিন্তু অনেকে বাই করে ফেলে। এখানে সব থেকে বড় ভুল করে ট্রেডাররা, 90% ট্রেডার এখানেই ভুল করে। তারা কিন্তু মুভমেন্ট দেওয়ার সাথে সাথে কিনে ফেলে, তারা ক্লোজ হওয়ার জন্য তারা ওয়েট করতে পারে না। অ্যান্ড ক্লোজ হওয়া পর্যন্ত কিন্তু প্রো ট্রেডার যারা আর কি, তোমাদের কিন্তু ওয়েট করতে হবে, তাহলে তোমরা কনফার্মেশন পেয়ে যাওয়া যে আমরা কখন এন্ট্রি নিব। আর রিয়েল ব্রেকআউট সেটাই হবে যখন মার্কেটের রেজিস্ট্যান্স লাইনের উপরে একটা ক্যান্ডেলস্টিক হবে, সেটাই কিন্তু হবে একটা রিয়েল ব্রেকআউট। ওকে, দ্যাটস ইট। তো আজকে আমরা শিখলাম